বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। আর এই পাকা আম দই দিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো লস্যি সহজেই কিন্তু ঘরে বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, সকলকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। 4 জনের মতন লস্যি বানাতে দেখো এখানে আমি একটা বড় পাকা আম নিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম দইয়ের ব্যবহার করেছি। প্রথমে এই পাকা আমটাকে এইভাবে আমি কেটে পাল্পটা বের করে নিচ্ছি। এই লস্যিটা বানাতে খুবই কম সময় লাগে এবং খুব সহজ পদ্ধতিতেও বেশ তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এবং বানিয়ে 2-3 দিন সংরক্ষণও করে রাখা যায়। তো এখানে দেখো আম থেকে আমি যতটা সম্ভব পাল্পগুলো এইভাবে চারপাশ থেকে বের করে নিলাম। এখন একটা মিক্সি জারে এখানে আমি 200 গ্রাম দই ব্যবহার করেছি। তো এই 200 গ্রাম দইটা আমি এখানে নিয়ে নিলাম। এটা আমুলের দই, আর এই যে পাল্পটা বের করেছিলাম পাকা আমের, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আমি টেবিল চামচের 5-6 চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের মতন হিসাব করেই দিও। আম যদি টক থাকে তাহলেও কিন্তু চিনিটা আরও একটু বেশি লাগবে। আর প্রায় 1.5 চামচ মতন এখানে আমি নুন ব্যবহার করেছি। এখানে 2 চামচ পাউডার মিল্ক ব্যবহার করেছি আর 1.5 কাপ মতন লিকুইড মিল্ক ব্যবহার করেছি। এখন মিক্সিতে আমি সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর বেশ কিছুটা বরফ দিয়ে আমি আরও একবার মিশিয়ে নেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি, এই বরফ থেকে যেটুকু জল বেরিয়েছে সেটুকুই জল এখানে আমি ব্যবহার করেছি। এর ঘনত্বটা এখানে দেখতে পাচ্ছ। আমার আম লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে যে পাত্রে আমি সার্ভ করব সেই পাত্রগুলো আমি এখানে নিয়ে এসেছি। আমার যেটুকু লস্যি তৈরি হয়েছে এখানে আমি 4 জনের মতন সার্ভ করতে পারবো। লস্যি এইভাবে বানিয়ে সঙ্গে সঙ্গেও সার্ভ করতে পারো বা ফ্রিজে রেখেও সার্ভ করতে পারো। এইভাবে বানিয়ে কিন্তু দিন 2 রেখে দেওয়া যেতে পারে। আর সাজানোর জন্য ওপর থেকে দেখো আমি একটু কাজু এবং পেস্তা এইভাবে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এটাকে টুকরো টুকরো করেও উপরে দিয়ে দেওয়া যেতে পারে। গরমের সময় ঘরে বানানো দই থাকলে বা বাজার থেকে যদি দই একটু এনে রাখা যায় তাহলে সহজেই আম দিয়ে এইভাবে লস্যি বানিয়ে ফেলা যায়। এখন উপর থেকে একটুখানি কিশমিশ এবং কালো কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি লস্যিটা এইভাবে মাটির গ্লাসে আমি সার্ভ করে দিলাম। এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।